আসসালামু আলাইকুম। এমি স্টোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ হোসেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন যাবৎ এমি স্টোর তার গ্রাহকদেরকে আস্থার সাথে ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইড করে আসতেছে। প্রতিনিয়ত আপডেট করার ধারাবাহিকতায় এবং গ্রাহকদের চাহিদা মাথায় রেখে আমরা আমাদের নতুন অ্যাপস এম ট্র্যাকার প্রাইম লঞ্চ করেছি। আজকের এই ভিডিওতে আমরা এম ট্র্যাকার প্রাইম অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে ধারণা নিব। আমি একদম শুরু থেকে অ্যাপস ডাউনলোড থেকে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমেই প্লে স্টোরে আমরা সার্চ অপশনে যে m.tracker-prime লিখে আমাদের সার্চ করতে হবে। m.tracker-prime এটা সার্চ করলে একদম উপরেই আপনারা এম ট্র্যাকার প্রাইম মোহাম্মদ মাহফুজুর রহমানের এটি আপনারা পাবেন। এটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে এখানে ওপেন অপশন আছে। তো ডাউনলোড করার পরে আপনার এখানে ওপেন অপশনটা আসবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা আপনি চাইলে দেখতে পারেন অথবা স্কিপ করে নিতে পারবেন। এবং প্রথমেই ইউজার ইন্টারফেস যেটা আসবে সেখানে ইউজার আইডি, প্রত্যেকটি আমাদের রেজিস্টার্ড কাস্টমারের নিজস্ব ইউজার আইডি থাকবে। আপনারা যার যার ইউজার আইডি ব্যবহার করে এখানে লগ ইন করবেন। ইউজার আইডি দেওয়ার পরে পাসওয়ার্ডের ঘরে নিজস্ব যেই পাসওয়ার্ড কাস্টমারের আপনাদের দেওয়া আছে বা আপনারা সেট করে নিয়েছেন সেটা এখানে প্রোভাইড করবেন। এবং এখানে সার্ভারের ঘরে সার্ভার একটাই অপশন, সার্ভার 1, এটা সিলেক্ট করে আপনি এখানে লগ ইনে প্রেস করলে লগ ইন হয়ে যাবে। আপনি লগ ইন করার পরে প্রথমে ইন্টারফেসটা আসবে আপনার সামনে ভেহিকেল লিস্ট। আপনার এই অ্যাকাউন্টের মধ্যে টোটাল যেই কতটা গাড়ি থাকবে, 10টা 15টা 20টা যতটা গাড়িই থাকুক, আপনার এই একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি চেক করতে পারবেন। এখানে আমার এই অ্যাকাউন্টটার মধ্যে একটি গাড়ি আছে, যার কারণে এখানে লিস্টের মধ্যে একটা গাড়ি আছে এবং এটা কি পজিশনে আছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। টোটাল অল ভেহিকেলসের জায়গায় টোটাল যে কয়টা গাড়ি আছে সেটা শো করবে। রানিং, যদি আপনার যেই কয়টা গাড়ি রানিংয়ে থাকবে সেটা রানিংয়ে, এখানে 0 মানে আমার এই গাড়িটা এখন রানিং অবস্থায় নাই। আইডল মিনস হলো আপনার গাড়ির ইঞ্জিন অন আছে কিন্তু গাড়ি মুভ করতেছে না, এক জায়গায় স্থির আছে। এইভাবে অনেক সময় দেখা যায় যে আপনার গাড়ির তেল খরচ হয় অযথা, এই ধরনের জিনিস হলে আপনি এখানে আইডলে দেখতে পারবেন। এবং স্টপড মানে আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ আছে। তো আমার যেই একটা গাড়ি সেটা এখন স্টপড আছে, যার কারণে এখানে স্টপডে 1 শো করতেছে। আর এক্সপায়ার্ড এই জিনিসটা হলো যে আপনার যদি যে মেয়াদটা আছে সেই মেয়াদ এক্সপায়ার হয়ে যায়। এবং তার পাশে নট রিপোর্টিং, আপনার গাড়ির ভিতর যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা হলো ডিভাইসের ভিতরের সিমের মাধ্যমে ডাটা অ্যাপসে পাঠায়। তো নট রিপোর্টিংয়ে যদি আপনি কখনও দেখেন কোনো গাড়ি শো করতেছে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটার ডাটা পাস হচ্ছে না সিমের মাধ্যমে বা যে কোনো নেটওয়ার্কের ইস্যুর মাধ্যমে। অবশ্যই আমাদেরকে এরকম ক্ষেত্রে ইনফর্ম করবেন অফিসে যে আপনি এরকম একটা প্রবলেম পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এটা চেক করে দেখা হবে। এবং তার পাশে নো ডাটা, যেটা নো ডাটা মিনস আপনার এটা ডিসকানেক্ট হয়ে আছে, সেক্ষেত্রেও আমাদের অফিসে অবশ্যই কল করে জানাবেন এই ধরনের কোনো প্রবলেম ফেস করলে। তো আমরা এইটা তো ভেহিকেল লিস্ট দেখলাম, এখানে একটা গাড়ি। এরপরে যদি আরও গাড়ি থাকে এগুলো আপনার এখানে নিচের দিকে আরও লিস্ট আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা বক্স আকারে। আপনি আরও শুরু থেকে যদি দেখি, একদম বাম পাশে কোনায় নিচে এখানে হলো ড্যাশবোর্ডের একটা অপশান আছে। ড্যাশবোর্ডেও সিমিলার একটা জিনিসই, টোটাল অবজেক্টস, এখানে অবজেক্টসের জায়গায় শো করবে হলো টোটাল যে কয়টা গাড়ি। তার পাশে যে রানিং, আইডল, স্টপ, এটা আমি অলরেডি আপনাদেরকে বললাম। এর পাশে যদি আমি যাই ট্র্যাকিংয়ে যদি আমি ক্লিক করি, আমার এই অ্যাকাউন্টে টোটাল যে কয়টা গাড়ি আছে সবগুলা গাড়ি ম্যাপের মধ্যে শো করবে। আর আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো গাড়ির মধ্যে যেতে চাই বা ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমার ওই গাড়ির আইকনের উপর ক্লিক করতে হবে এবং ট্র্যাক অপশনে যেতে হবে। তাহলে আমার এই ইন্ডিভিজুয়াল ওই গাড়িটার ট্র্যাকিংটা চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু অপশন। গাড়ির উপরের ছাদটা রেড কালার, মানে এটা হলো স্টপড হয়ে আছে। আর যদি আরও ডিটেলসে যেতে চান সেক্ষেত্রে আপনি এইখানে যে প্যানেলটা আছে এটা একটু উপরের দিকে টান দিলেই আপনার প্যানেলটা উপরে উঠে আসবে। এখানে আপনি আদার্স যে অপশানগুলো লাইক হলো আপনার গাড়ির নাম, গাড়ি কত কিলোমিটার স্পিডে চলতেছে বা এই সমস্ত কিছু, ডিভাইস টাইম বা সার্ভার টাইম, আপনার এটা বর্তমানে টাইমটা আর কি, লাস্ট ডাটা রিসিভ করছে কখন, এই জিনিসগুলো এখানে শো করবে। এবং এইখানে আপনার এই বক্সটার মধ্যে হলো একটা টোটাল ওভারভিউ থাকে লাস্ট 24 আওয়ার্সের বা আজকের ডেটের। তো এইখানে আপনার টোটাল স্টপ টাইম কত ছিল, আইডল টাইম কত ছিল, এই গাড়িটা 4 মিনিট 18 সেকেন্ড এরকম ছিল যে ইঞ্জিন অন ছিল কিন্তু মুভ করেনি।
রানিং টাইম হলো 21 মিনিট 25 সেকেন্ড, টোটাল আজকের দিনে এটা 21 মিনিট 25 সেকেন্ড চলছে। আর স্টপ ছিল 12 ঘন্টা 39 মিনিট এরকম। এই অপশনটা আপনি পাইলেন। তারপর হলো ফুয়েল মাইলেজ, এগুলো অ্যাকচুয়ালি এখানে ফুয়েল মাইলেজ জিনিসটা এখনও অ্যাড হয়নি। এটা যখন আপনি আপনার গাড়িতে যদি ফুয়েল সেন্সর অ্যাড করেন সেক্ষেত্রে আপনার এইটা কার্যকর হবে। এই পাশে আপনি এভারেজ স্পিড, ম্যাক্স স্পিড এই জিনিসগুলো জানতে পারবেন। আরও নিচের দিকে যদি যাই তাহলে আপনি যদি কোনো সময় আপনার গাড়ির আইকনটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপডেট আইকন অপশন আছে। আপডেট অডোমিটার, দেখা যাচ্ছে যে আমরা ডিভাইস লাগানোর পর থেকে অডোমিটার মানে হলো আপনার গাড়ি টোটাল কত কিলোমিটার চলছে সেটা কাউন্ট হতে থাকে। তো আপনি যদি কখনো গাড়ি বিক্রি করেন বা হলো অন্য কোনো কারণে যদি অডোমিটারের রিডিংটা আপনি 0 করে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে করে দিতে পারবেন। কল ড্রাইভার অপশনটা হলো অ্যাকচুয়ালি আপনার অনেক সময় কোম্পানির গাড়ি একসাথে 50টা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা গাড়ির ড্রাইভার কে তাদের নাম্বারটা আপনি সেভ করে রাখতে পারবেন আমাদের প্ল্যাটফর্মে। এটা আমি আপনাকে দেখাবো কিভাবে এটা অ্যাড করতে হয়। কল ড্রাইভার অপশনে যে আপনি এখানে জাস্ট নাম্বারটা সেভ করতে হবে, এখানে নাম্বারটা দিয়ে সেভ করতে হবে। যেহেতু আমি এই গাড়িটার উপরেই ক্লিক না, আমি এখানে কোনো নাম্বার সেভ করলে সেক্ষেত্রে এই নাটাতে যখন আমি কল ড্রাইভার অপশনে যাব ওই নাম্বারেই কল দিতে পারবো আমি এখান থেকে। তারপরে হলো আপডেট ইঞ্জিন, এই জিনিসটা অনেক সময় প্রয়োজন পড়ে যে আপনি যদি আপনার গাড়ির নাম্বারটা চেঞ্জ করতে চান বা গাড়ির নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। এছাড়া অ্যাড গ্রুপ, আপনি যদি কোনো গ্রুপিং করতে চান, আপনার 10টা গাড়ি আছে, 2টা গ্রুপ আলাদা করতে চাচ্ছেন, 5টা গাড়ি, তাহলে 2টা গ্রুপ আপনি করে রাখবেন। এটা কোত্থেকে গ্রুপটা করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর পরের অংশতেই। আপনি যদি এই গাড়িটা ওই গ্রুপে অ্যাড করতে চান এইখান থেকে করে নিতে পারবেন। ওভার স্পিড লিমিট সেট করতে পারবেন। স্ট্রিট ভিউ, আমরা এটাতে তো ম্যাপ যেটা দেখি এটা হলো অ্যাপসের মধ্যে একটা ম্যাপ দেওয়া থাকে, আপনি যদি এটা গুগলের স্ট্রিট ভিউতে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে যেতে পারবেন। শেয়ার, তারপরে হলো ফুয়েল কস্ট পার লিটার, এটা আপনার ফুয়েল সেন্সরের অ্যাড করার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাইলেজ পার লিটার, এটাও সেটার উপর ডিপেন্ড করে। শেয়ার লোকেশন, আপনার গাড়িটা এখন বর্তমানে যেখানে আছে এই লোকেশনটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার লোকেশন অপশন থেকে করতে পারবেন। অ্যাড জিও ফেন্স, আপনারা জানেন যে আমাদের ট্র্যাকার অপশনে জিও ফেন্স মানে আপনার গাড়ির নির্দিষ্ট কোনো একটা জোন যদি আপনি সিলেক্ট করতে চান যে ওই জোনের ভেতরে যদি গাড়ি যায় অথবা ওই জোনের থেকে বের হয় তাহলে যাতে আপনি নোটিফিকেশন পান সেটাও আপনি এখান থেকে জিও ফেন্সটা অ্যাড করতে পারবেন। তারপরে অ্যাড রিমাইন্ডার, ইঞ্জিন কস্ট, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হলো আপনার ফুয়েল সেন্সরের উপরে। আর আপলোড ডকুমেন্টস হলো আপনি যদি আপনার গাড়ির লাইসেন্সের ছবি অথবা ড্রাইভারের ছবি কোনো কিছু এখানে আপলোড করে রাখতে চান অ্যাপসের মধ্যে তাহলে আপলোড ডকুমেন্টস থেকে করতে পারবেন। এটা হলো আমাদের ট্র্যাকিংয়ের প্ল্যাটফর্মের একটা ওভারভিউ। যদি আপনি আপনার গাড়ির হিস্ট্রি চেক করতে চান, আপনার তো অবশ্যই আপনি 24 ঘন্টায় হয়তো বা মোবাইল দিয়ে বা ওয়েব দিয়ে গাড়ি মনিটরিং করেন না, তো আপনার নির্দিষ্ট কোনো একটা সময়ের যদি আপনার গাড়ি কোথায় কোন দিক দিয়ে গিয়েছিল এটা জানতে হয় তাহলে আপনি হিস্ট্রি অপশন থেকে জানতে পারবেন। এখানে আমাদের সার্ভারে 6 মাসের হিস্ট্রি থাকে, তো আপনি নির্দিষ্ট কোনো একটা ডেটের যদি জানতে চান এখানে কাস্টম দিয়ে আপনি ডেট রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারবেন। লাইক আমি যদি 27 তারিখেরটা জানতে চাই, কয়টা বাজে থেকে শুরু হবে এবং কয়টা বাজে শেষ হবে এরকম একটা দেই, তাহলে আমার এইখানে অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে আমি এটা প্লে অপশন থেকে চালু করে দিলে এটা আমার ভিডিও আকারে প্লে হবে যে গাড়ি কোন দিক দিয়ে গিয়েছিল। এবং আরও একটা সুবিধা হলো যে এটা আপনার শুধুমাত্র ভিডিও না, আপনি এখানে লেখাগুলোও পাবেন যে আপনার গাড়ি কোথায় ছিল আর কি। গাজীপুর জেলা টঙ্গী এই এরিয়াতে আর কি স্টার্ট করেছে, এখান থেকে লেখাও আপনি দেখতে পারবেন। তারপরে পরের অপশনটা যদি অ্যালার্ট, আপনার এই গাড়ির কি অ্যালার্ট জেনারেট হয়েছে এই অ্যালার্ট লিস্টে সেই অ্যালার্টগুলো আছে, এটা আপনি এখান থেকে টাইম ফিল্টার করে নিতে পারবেন বা কোন ডেটাটা কোনটা চাচ্ছেন সব কিছুই আপনি সিলেক্ট করে নিতে পারবেন। কারণ এখানে লিস্টের মধ্যে সবগুলোই আসে, তো আপনার দরকার হলো শুধু ইগনিশন অন অফেরটা, তাহলে আপনি শুধু ইগনিশন অন অফটা সিলেক্ট করে ফিল্টার করে নেবেন। আর স্ট্যাটিস্টিক্স খুব একটা আপনাদের প্রয়োজন পড়বে না, গাড়ির আইডল টাইম ডিউরেশন এগুলো আপনি রিপোর্টের মাধ্যমেই দেখতে পারবেন, তাও একটা স্ট্যাটিস্টিক্স এখানে থাকবে। তো আমরা পরের অপশানে যাই, এটা তো আমরা ভেহিকেল লিস্ট প্রথমে দেখেছি। এরপরে এখানে আমরা দেখতে পারি রিপোর্ট অপশন, এখানে আপনার রিপোর্টস যেগুলো যেমন ইগনিশন রিপোর্ট, গাড়ি কখন অন হয়েছে অফ হয়েছে এটা আপনি এখান থেকে ডেট ওয়াইজ জানতে পারবেন।
লাইক আপনার ইয়েস্টারডে গতকালেরটা প্রয়োজন, কোন গাড়িরটা প্রয়োজন, গাড়ির নাম্বারটা সিলেক্ট করবেন, তাহলে এখানে চলে আসবে। এবং আপনি চাইলে এখান থেকে এটা এক্সেল অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আদার্স রিপোর্টগুলোও সেম, আপনার যা যার রিপোর্ট সিমিলার মানে সচরাচর প্রয়োজন হয় সেগুলো এখানে আছে। এবং যদি আপনি আর একটু ডিটেলস রিপোর্ট প্রয়োজন হয়, ওয়েব প্ল্যাটফর্মে অ্যাপসের বাইরেও আরও কিছু অপশন থাকবে যেগুলো আপনার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনি ওয়েব প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারবেন। এবং লাস্ট হলো এখানে সেটিংসের কিছু অপশন আছে, যেমন হলো আপনার অ্যাপ সেটিংসে যদি আমি যাই, জেনারেল সেটিংসে আপনি এখানে কিছু জিনিস সেট করতে পারবেন, এটা আপনারা জাস্ট দেখলেই পারবেন। আমি যেটা আপনাদের প্রয়োজন পড়তে পারে বেশি সেটা দিয়ে দিচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ড, আপনার যদি অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা আছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর হলো আমি ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে আপনি কিছু জিনিস অ্যাড করতে পারবেন, যেমন আপনি এখানে ড্রাইভার অ্যাড করে নিতে পারবেন। তারপর হলো গ্রুপসে যে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে নিতে পারবেন, যেটা আমি বলেছিলাম যে আপনার 10টা গাড়ি 2টা গ্রুপ করে রাখতে চান, আপনি এখানে গ্রুপ আলাদা করে ক্রিয়েট করে রাখতে পারবেন এবং কোনো একটা গাড়ি গ্রুপে অ্যাড করতে হলে অ্যাড করে নিতে পারবেন। আর এখানে যেটা বলেছিলাম যে এই ড্রাইভার্স অপশানে যে আপনি ড্রাইভারটা অ্যাড করে নিতে পারবেন। আর হলো জিওফেন্সও আপনি দেখেছেন কীভাবে অ্যাড করবেন, ড্রাইভার্সও দেখেছেন কীভাবে অ্যাড করবেন। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপসের একটা ওভারভিউ। এছাড়া যদি কোনো ধরনের আপনারা প্রবলেম ফেস করেন অথবা কোনো কিছু আপনাদের জানতে হয়, আমাদের হটলাইন নাম্বার 01594472, এই নাম্বারে কল করবেন। যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদের হটলাইন 24 ঘন্টাই খোলা থাকে, সপ্তাহে 7 দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।